সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সার্বিয়ার এম্বাসির আপডেট দিব, ঠিক আছে। তো বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, ঠিক আছে, সরকার যে পতন হয়েছে, নতুন সরকার আসছে, ওইটাকে এম্বাসিতে প্রভাব পড়বে কিনা, তো আজকে বিস্তারিত আলোচনা করবো। এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন, অনলাইন হইতে কতদিন লাগে, এবং কি প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট ডেলিভারি হইতেছে, কিন্তু বাট হচ্ছে কি আপনার ভিসা হচ্ছে না। তো কী কারণ হচ্ছে না, তো আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে যে একটা পরিস্থিতি হয়েছে, কিন্তু এম্বাসিতে কিন্তু ওইটা প্রভাব পড়বে না, ঠিক আছে। এম্বাসির মতন কাজ চলবে। বাট কথা হচ্ছে ইন্ডিয়ার ভিসা যেগুলো হচ্ছে আর কি, ইন্ডিয়া যাইতেছে, ঠিক আছে, এজেন্সি, তো ইন্ডিয়ার ভিসা কিন্তু এখন আপাতত বন্ধ আছে, ঠিক আছে। বাট এখন কিন্তু আপনার ভিসা হইতেছে, ওয়ার্ক পারমিট অনলাইন হইতেছে। এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট হচ্ছে, বাট ভিসা হচ্ছে না কেন, ঠিক আছে। আপনার ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে স্কিল নাই বা নন স্কিল দেখাচ্ছে। আবার বিশেষ করে বাংলাদেশিদেরকে ভিসা দিতে চাচ্ছে না, কারণ হচ্ছে কি আপনার ওই দেশে গিয়ে আপনার থাকে না, অন্য অন্য দেশে মুভ করে চলে যায়, সেই জন্য দেখা যাচ্ছে যে নেয় না। আবার কিছু কিছু ওয়ার্ক পারমিট আছে সাপ্লাই কোম্পানি হলে দেখা যাচ্ছে যে ওরা ভিসাটা রিজেক্ট করে দেন। বর্তমান সময়ে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে কিনা সার্বিয়াতে, বর্তমান সময়ে কিন্তু আপনার ইন্ডিয়া যাইতে হবে না, কারণ ওরা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেবে, পাসপোর্ট জমা দেবে, আপনার ভিসা স্টাম্পিং হয়ে আসবে। কিন্তু বাট ওইখানে আপনি ইন্টারভিউ দিতে লাগবে না, কোনো কিছু লাগবে না। এইগুলো যার কাছে জমা দেবেন সেইগুলো কাজ করবে। যদি বাংলাদেশ এজেন্সির মাধ্যমে জমা দেন, অবশ্যই এজেন্সির মাধ্যমেই আপনার ফাইলগুলো ইন্ডিয়াতে চলে যাবে। তা ভয়ের কোনো কারণ নাই, ওখানে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, ইন্ডিয়া ভিসা করা লাগবে না, ঠিক আছে, ওইটার টেনশন নেই। এখন কথা হচ্ছে বর্তমান সময় সরকার যেহেতু পতন হয়েছে, এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ওইখানে এম্বাসি থেকে কাজ চলতেছে, আপনারা টেনশন করবেন না, ঠিক আছে। এখন আরেকটা কথা হচ্ছে ওয়ার্ক পারমিট পাইছেন, কিন্তু অনলাইন হয়েছে কিনা বুঝবেন কেমনি। তো অনলাইন হয়েছে কিনা বুঝবে কিনা, এটা কিন্তু আপনার এজেন্সিকে জিজ্ঞাসা করতে হবে। অনেকে দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট আপনার হচ্ছে কি কপি করে নাম টাইপিং করে দেখা যাচ্ছে লেখা, তারপর আপনার বলে যে আপনার ওয়ার্ক পারমিট অনলাইন হয়ে গেছে, এই হয়েছে সে হয়ে গেছে, ঠিক আছে। আপনি যার কাছে ফাইল জমা দিচ্ছেন এজেন্সির কাছে, ওইখানে গিয়ে দেখবেন যে ওই মেল, ওরা কিন্তু একটা মেলের মাধ্যমে পাঠায়, ঠিক আছে। তো ওই মেলগুলো দেখবেন, চেক করবেন, ঠিক আছে। চেক করলে বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটাও অনলাইন হয়েছে কি না। যদি বিশেষ করে সবাই এইসব কাজ করে না, হাতে গোনা কয়েকজনে করে, বাট এসব প্রতারণা করে না। এইসব প্রতারণা করলে পরবর্তীতে ধরা খাবে, ঠিক আছে। আপনারা এগুলো একটু মাথায় রাখবেন, চেক করবেন, ঠিক আছে। এখন কিন্তু সার্ভে তো প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট ডেলিভারি হইতেছে। তো আপনি যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই যেতে পারবেন। আর স্কিল ওয়ার্কার এজেন্সিকে বলবেন যে স্কিলটা টাইপিং করে দিতে, তাহলে সবচেয়ে ভালো হবে। নন স্কিলদের কিন্তু ওয়ার্ক পারমিটে ওরা ভিসা দিচ্ছে না। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন ইন্ডিয়াতে যদি না হয় আপনারা, তো ইন্ডিয়াতে যদি না হয় তাহলে আপনি নেপালে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে একটু ধৈর্য ধরেন। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট জমা দিচ্ছে এম্বাসিতে, দেখা যাচ্ছে 15 দিন 20 দিন বা 1 মাস সময় লাগতেছে। ভাই আপনার যারা ওগুলা এম্বাসিতে কিন্তু মাত্র 2 থেকে 3 জন কাজ করে, ঠিক আছে। তো ওইগুলা কিন্তু আস্তে আস্তে করে। তা আপনার শুধু ইন্ডিয়া আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ওইগুলো পাসপোর্টগুলো ওই এখানে আসে। তো সেই জন্য একটু লেট হয়, আপনার চিন্তার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে 1 থেকে 3 মাস সময় লাগে, অনেকে 6 মাসও লাগে, ঠিক আছে। টেনশন করার কোনো কারণ নেই, আপনারা রিল্যাক্সে থাকেন যে আপনারা ভিসা পাবেন। যদি এজেন্সিরা যদি অথেন্টিক ওয়ার্ক পারমিট, অথেন্টিক ডকুমেন্ট দিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো বর্তমান এম্বাসির ভালো ভিসা রেশিও ভালো, যদি ওয়ার্ক পারমিট অথেন্টিক থাকে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।